ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হয়তোবা আপনারই ঘরে এমন কেউ আছে যে নামাজ সম্পর্কে জানে না, সূরা জানে না, কেরাত জানে না, নামাজ পড়তে পারে না, লজ্জা পায়, না জানার কারণে নিজে নামাজ পড়ে না এবং শেখারও চেষ্টা করে না। অবশ্যই ভিডিওটি এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করুন আমার প্রিয় মুসলিম ভাই বোন, নামাজ অনেক সহজ, একেবারেই সহজ। সর্বপ্রথম একজন মানুষ চাইলে 3 ভাবে তাকবীর বাঁধতে পারে। যদি আপনি এটা ভাবেন যে আল্লাহু আকবার বলে আমি তাকবীর বাঁধবো, হাত আগে বাঁধবো না পরে বাঁধবো, এটা নিয়ে কনফিউশন থাকেন, আপনি ইচ্ছে করলে একসাথে তাকবীর বাঁধতে পারেন। এই যে আমরা বলি না যে মুসল্লার দোয়া বলতে কোনো দোয়া নেই। মনে রাখবেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। দেন আল্লাহু আকবার বলে একটি ছোট্ট দোয়া আছে, আমি বলে দিচ্ছি দোয়াটি, যারা যারা জানেন না শিখে নেবেন। খুবই খুবই সহজ, চেষ্টা করবেন এটা মুখস্থ করতে। আল্লাহু আকবার বলে বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শুধু এই ছোট্ট দোয়াটা কষ্ট করে শিখে রাখবেন। যিনি পারেন না স্টার্ট করে নেবেন আল্লাহু আকবার বলে, আস্তে আস্তে অবশ্যই শিখতে পারবেন। বলুন তো, চেষ্টা করলে কি না সম্ভব, কি না করতে পারবো আমরা, চেষ্টা করলে অবশ্যই অবশ্যই পারবেন। আপনি পারেন না, নানা অজুহাত দেখাবেন, সেটা বলে নামাজ পড়বেন না, সেটা কখনোই হবে না। পড়তে হবে আপনাকে নামাজ। যারা নামাজ পড়েন না, আল্লাহ তখন জাহান্নামে দেওয়ার সময় বলবে, যারা আমাকে বিশ্বাস করে নেই, আমার সালাত আমার নামাজ আদায় করে নাই। তো দেখুন আল্লাহ তাআলা কতটা কড়াভাবে নামাজ আদায় করার জন্য বলেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আমরা নামাজ পড়ার চেষ্টা করবো, শিখে নেবো আস্তে আস্তে। আপনি যতটুকুই পারেন ততটুকুই থেকে স্টার্ট করতে হবে, আপনাকে শিখতে হবে, নামাজের সম্পর্কে জানতে হবে, নামাজ পড়তেই হবে, আপনাকে নামাজ পড়তেই হবে। কোনো অজুহাত কোনো এক্সকিউজ কিন্তু আল্লাহ তাআলা শুনবেন না তখন। এই যে প্রথমে বললাম আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে নিবেন, সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এতটুকুই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরাটা পড়ে নেবেন। সেটা আমরা সবাই জানি, সূরা ফাতিহা। তারপর সূরা ফাতিহা শেষ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর আপনি ছোট্ট একটা সূরা পড়তে পারেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। এটা পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনি 1 বার অথবা 3 বার অথবা 5 বার, আপনার যতবার ইচ্ছা পড়তে পারেন, সর্বনিম্ন 3 বার পড়বেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। দেন তারপর আপনি বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলবেন একবার। তারপরে একদম ছোট্ট করে বলতে পারেন রব্বানা লাকাল হামদ, এতটুকুই বললেই হবে। তারপর আপনি সেজদায় চলে গেলেন, তারপর বললেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার 4 বার 5 বার 7 বার, যতবার খুশি আপনি পড়তে পারেন, তবে 3 বার পড়াটাই সবচেয়ে বেটার। দেখুন প্রিয় ভাই, কতটা সহজ নামাজ পড়া। এই যে 1 রাকাত হয়ে গেল, এইভাবে আপনি নামাজ পড়তে পারেন, একদম সহজ নামাজ পড়া। 1 রাকাতে 2 বার সিজদায় যেতে হবে, 2 বার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার করে 6 বার পড়বেন। উঠে দাঁড়াবেন, আবার নেক্সট ওইরকম ভাবে 1টি রাকাত পড়বেন। 2 রাকাত পড়ার পরেই আপনি বসবেন, বসে আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন। তারপর সর্বশেষ আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে, তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফিরানো হয়ে যাবে, আপনার 2টা রাকাত নামাজ হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা আমরা নামাজ পড়ি না, যারা নামাজ পড়েন না, তারা অবশ্যই ট্রাই করবেন, আস্তে আস্তে শিখে নেবেন। পড়তে পড়তে আপনি 1টা সপ্তাহ আল্লাহর জন্য নামাজ পড়েন, দেখবেন আপনার নামাজের প্রতি এতটাই মনোযোগী হয়ে যাবেন, এতটাই নামাজকে ভালোবেসে ফেলবেন, আর কখনোই আপনার নামাজ ছাড়তে ইচ্ছে করবে না। নামাজ আমাদেরকে পড়তেই হবে। যারা আমরা অজুহাত দেখাই আমরা নামাজ পড়তে পারি না, এটা সেটা অজুহাত, নানান অজুহাত যারা দেখান, তারা অবশ্যই নামাজ না জানলে নামাজ শিখে নেবেন। যতটুকুই পারেন আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। পড়তে পড়তে একদিন আপনি অবশ্যই পারবেন। নামাজ এতটা কঠিন না, খুবই সহজ নামাজ। তো ভালো থাকবেন। ভিডিওটি শুধু আপনি দেখলে হবে না, আপনি যদি দেখার পর আপনার ভালো লেগে থাকে, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মনে করেন প্রত্যেকটা মুসলিম ভাই বোন নামাজের সম্পর্কে জানা উচিত, নামাজ পড়া উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকেও শেয়ার করবেন, নিজেও দেখবেন। না জানলে অবশ্যই জেনে নেবেন, শিখে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।